বাংলাদেশ বেতার সিলেট। এখনই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। আমাদের শক্তি আমাদের পৃথিবী এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস। পৃথিবীর প্রতি আমাদের দায়বদ্ধতা ও মমত্ববোধকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য দিনটি গুরুত্বপূর্ণ। এই দিবসের প্রাক্কালে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা হ্রাস এবং নবায়নযোগ্য শক্তির প্রসারের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করা হয়। প্রযুক্তিকে কাজে লাগিয়ে একটি টেকসই এবং সবুজ বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয়ে থাকে। পরিবেশ সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর 22শে এপ্রিল বিশ্বের 193টি দেশে দিবসটি পালিত হয়ে আসছে। জলবায়ু সংকট এবং পরিবেশ দূষণ রোধে পদক্ষেপের প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে সারা বিশ্বের পরিবেশ সচেতন মানুষ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের করা হয় র্যালি, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন এনজিও এবং পরিবেশবাদী সংগঠনের কর্মী, শিক্ষক, শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। হবিগঞ্জেও অনুরূপ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং জেলার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ত স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কালেক্টরেটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জে। জেলা কালেক্টরেটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অমিত চক্রবর্তী। আলোচনা সভায় বক্তারা হবিগঞ্জে অটিস্টিক শিশুদের জন্য স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। সভায় জানানো হয়, জেলায় প্রতিবন্ধীর সংখ্যা 54,223 জন। এর মধ্যে ভাতা ও উপবৃত্তি প্রাপ্ত প্রতিবন্ধীর সংখ্যা 45,770 জন। পর্যায়ক্রমে সব প্রতিবন্ধীকে সরকারি সহায়তার আওতায় আনা হবে। এছাড়া 3টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে 3 জন অটিস্টিক শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজন করে। আগামীকাল বিশ্ব বই ও কপিরাইট দিবস। বই পড়ার গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো 1995 সাল থেকে দিবসটি পালন করে আসছে। দিবসটি শুধুমাত্র বইয়ের প্রতি গুরুত্বারোপ নয়, বরং বইয়ের জগতের অপরিহার্য অংশ অর্থাৎ মেধাস্বত্ব বা কপিরাইট বিষয়েও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালিত হয়। দ্রুততম সময়ে শিক্ষার্থীদের ঝামেলাহীনভাবে ডিজিটাল সনদপত্র প্রদানের লক্ষ্যে ই-সাইন সার্টিফিকেট চালুর সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফলে দেশ ও বিদেশ থেকেও সহজে ই-সাইন সার্টিফিকেট সেবা পাবেন শিক্ষার্থীরা। আজ বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। সুনামগঞ্জে বিপুল পরিমাণ চোরাই পণ্য আটক করেছে আজ বিজিবি। শহরের সাহেববাড়ি ঘাট এলাকায় সুরমা নদীতে অভিযান পরিচালনা করে এসব চোরাই পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে মালিকবিহীন একটি ইঞ্জিন চালিত নৌকা, বিস্কুট এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স, যার আনুমানিক মূল্য 40 লাখ টাকা। সড়ক দুর্ঘটনায় এক পথচারীর প্রাণহানি ঘটেছে আজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে। ঢাকা সিলেট মহাসড়কে একটি বাসের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবারে শুনুন কৃষি সংবাদ। বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উচ্চ ফলনশীল আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এই বীজ ও সার বিতরণ করা হয়। এই কর্মসূচির আওতায় উপজেলার 3,600 কৃষকের প্রত্যেককে 5 কেজি বীজ, 10 কেজি ডিএপি ও 10 কেজি এমওপি সার প্রদান করা হবে। উপজেলা কৃষি অধিদপ্তর এই উদ্যোগ নেয়। খেলার খবর, ক্রিকেট। সিলেট টেস্টে
তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ের বিপক্ষে ১১২ রানের লিড পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। সকালে বৃষ্টি, বিকেলে আলোক স্বল্পতা, সব মিলিয়ে আজ খেলা হয়েছে ৪৩ ওভার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। ৮২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করে টাইগাররা। শান্ত ১০৭ বলে ৬০ ও জাকের আলী অনিক ৬০ বলে ২১ রানে অপরাজিত আছেন। আগামীকাল খেলার চতুর্থ দিন। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে ৯৭ এবং সন্ধ্যায় ৮৩%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৫টা ২৪ এবং অস্ত যাবে ৬টা ১৮। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।